ছেলে হাও লাড়েনলি ছেলে হাতটা লাড়েনলি বাবায় জোর নাই চকুর জোর ছাড়ো আল্লাহ আমার জাদুর হায়াত আপনি বাড়াই দেও কারণ মায়া লাগে রে ইমাম হুসাইনের ভাই নবী দিয়ে চাই নবী দিয়ে গালদয় বদলে গালদয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আইসইল আবার পরে দেখুন উম্মুল ফজলে খান্দইল উম্মুল ফজলে খান্দইল আল্লাহর হাবিবেও খান্দইল ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণির কুল লইয়া কোন কারণে আপনি খান্দইল বাইরে লম্বা ঘটনা আল্লাহর হাবিবে ফরমাইল আলী জমিন খান্দিও না সবর করো ইয়া রাসূলুল্লাহ কোন কারণে খান্দইল কইলাও আল্লাহর হাবিবে ফরমাইল আলী রে জমিন খান্দিও না সবর করিলাও তোমার খলিদার টুমা জাদুমণি আমার লক্তাজি করে না ইমাম হুসাইন আমার কুলো দেখরায় এমন একদিন হইব কারবালার ময়দানে মানুষে গোলা কাটিয়া পালাইবা 61 হিজরির ঘটনা আজ হইল 1448 আজ হইল 1448 হিজরি 61 হিজরির ঘটনা কিন্তু প্রতি বছর মুহররম মাস আবার ঘরে ইমানদার মুমিন মুসলমান যারা জোর জোরে জমিন আনতইল রে আল্লাহ রবিবার লাতিবা হুসাইন আলীলাই 72 জন লইয়া কারবালার ময়দান প্রবেশ করছ যেদিন হলো মুহররম মাসের 10 তারিখ আরেকজন নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ফেরাউনের কবজা থেকে আল্লাহ তাআলা বাঁচাইলা এই দিন আসলো মুহররমের 10 তারিখ লম্বা ঘটনা আমি মেইন পয়েন্টে যাই আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেরে বলে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 নম্বর সন্তান ইমাম হুসাইন আল্লাহর হাবিবের চাচি যার নাম হইল উম্মুল ফজল একদিন রাত্রে ঘুমাইছই সবরে দেখই আল্লাহর হাবিব আলাইহিস সালামর বদন মুবারক তনে একটা মাগুস্ত মুবারক কাটিয়া হযরত উম্মুল ফজলের কুলের মধ্যে দেবইল উম্মুল ফজলের মনে হইল নবীজি মনে দুনিয়া তুলি বিদায় নিবা ফরার দিন নবীজির খেদমত নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আমি উম্মুল ফজলে এমন স্বপ্ন দেখলাম আমি খান্দিয়া রাসূলুল্লাহ ফরমাইল উম্মুল ফজল তুমি খান্দিও না ধৈর্য ধারণ করো তোমার স্বপ্নের তাবির ইলা নাই তোমার স্বপ্নের তাবির হইল কয়েক দিনের ভিতরে আমার মেয়ে হযরতে ফাতিমার ঘরে আল্লাহ একজন ছেলে সন্তান জন্ম দিবা এই জন্ম নেওয়ার পরে তুমি উম্মুল ফজলের কুল দেবইব সুবহানাল্লাহ এটা নবীজি জানেন না নি কয়েক দিন পরে উম্মুল ফজল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে আগমন করছেন উম্মুল ফজলের কুলে ইমাম হুসাইন আল্লাহর হাবিবের খেদমত খবর আইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মেয়ে ফাতিমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিছেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন রওনা দিছেন হযরতে ফাতিমার বাড়ি যায় যাবার পরে দেখুন উম্মুল ফজলের কুল আল্লাহর হাবিবের কুল দেবাইল আল্লাহর হাবিবে ইমাম হুসাইন দি কুল লইনার খালি চুমা খায় কারণ নাতি নশা ভাইয়ারলে নানার মায়া লাগে নানির মায়া লাগে দাদার মায়া লাগে দাদির মায়া লাগে বাবার মায়া লাগে চাচার মায়া লাগে ফুফুইনতে খবর ভাইবারে আমার একজন বাইফু তারতি হসপিটাল আমার বাইফু জন্ম নিছে টেলিফোন করিয়া কইবা তুমি খালো বলে আমি মোহনপুর বাজারও বলে আমার বাইয়ে জমিনের মধ্যে একজন ছেলে ভাইছে আমার বাইফুতে আমি দেখা যাই আর থমায়া কিন্তু বাইফুতে ফুফু হইল না বাবা হইল না চাচা হইল না নানা হইল না নানি হইল না এত মায়া খেনে বলে খায়া দেখলে জমিল মানুষের মায়া বাড়ে বাড়ে না নি খায়া দেখলে মায়া আল্লাহর হাবিবে মায়া করেন আল্লাহর হাবিবে মায়া করেন চুমা খাই সামান্য করে দেখা যায় উম্মুল ফজলে দেখো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ইমাম হুসাইনের ভাই একবার চাই একবার নবীজি আকাশের ভাই চাই একবার ইমাম হুসাইনের ভাই চাই একবার নবীজি আকাশের ভাই ফিরিয়ে চাই আমার নবীর দটা নুরানি নয়ন মুবারক দি জর জরাইয়া জল বাইর হয়
নবী দিয়া খালি চুমা খাইন আর খান্দই। উম্মুল ফজলে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি ইমাম হুসাইন রে কুলা লইয়া কোন কারণে খান্দ কইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল উম্মুল ফজল তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, খান্দিও না। ইয়া রাসূলুল্লাহ কোন কারণে খান্দই? আল্লাহর হাবিবে ফরমাইল উম্মুল ফজল তুমি জানো না আজ আমার নাতি আমার কুলো দেখরায় এমন একদিন হইব কারবালার ময়দান মানুষে গোলা কাটিয়া ফলাইবা। সন্তান জন্ম নেওয়ার পরে কোন সময় দেখা যায় সন্তানরে আইসিউর ভিতরে এডমিট দিতে লাগে, দেওয়া লাগে না নি। বাবা গ্লাসের বাইরে তাকয় আমার ছেলে হাও লালেরলি, ছেলে হাটটা লালেরলি। বাবা তোর চকুরি চোর ছাড়ো আল্লাহ আমার দাদুর হায়াত আপনি বাড়াই দেও, কারণ মায়া লাগে রে। ইমাম হুসাইনের ভাই নবী দিয়ে চাই, নবী দিয়ে কান্দয়, বলে বদলে কান্দয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আইসইল, আবার পরে দেখুন উম্মুল ফজলে কান্দয়, উম্মুল ফজলে কান্দয়, আল্লাহর হাবিবেও কান্দয়। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণিরে কুল লইয়া কোন কারণে আপনি কান্দয়? বাইরে লম্বা ঘটনা। আল্লাহর হাবিবে ফরমাইল আলী জমিনও খান্দিও না, সবর করো। ইয়া রাসূলুল্লাহ কোন কারণে খান্দর কইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল আলী রে জমিনও খান্দিও না, সবর করিলাও। তোমার খলিদার টুমা জাদুমণি আমার লক্তাজি করে না ইমাম হুসাইন আমার কুলো দেখরায় এমন একদিন হইব কারবালার ময়দান মানুষে গোলা কাটিয়া ফেলাইবা। 61 হিজরির ঘটনা। আজ হইল 1448, আজ হইল 1448 হিজরি, 61 হিজরির ঘটনা। কিন্তু প্রতি বছর মুহররম মাস আবার ঘরে ইমানদার মুমিন মুসলমান যারা জোর জোরে জমিন আলতইল রে আল্লাহ রবিবার লাতিবা হুসাইন খালিলাই 72 জন লইয়া কারবালার ময়দান প্রবেশ করছে। হযরত আলী শুনছেন, শোনার পরে হযরত আলী ইমাম হুসাইনের বাইসাইন আর জোর জোরে খান্দই। যখন ঘরে গেছ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দেখুন আমার স্বামী খান্দই। কোন কারণে স্বামী খান্দ? বলে ও ফাতিমা আমি আলিয়ে জবান দিয়ে উচ্চারণ করা সম্ভব হইত নাই। বলে স্বামী যান আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে আইলা, তুমি কোন কারণে খান্দ? তুমি যদি সুখের খান্দন খান্দ আমিও খান্দিতাম, আর যদি দুঃখের খান্দন খান্দ আমিও তোমার লগে খান্দেম। হযরতে আলী আমার মাইল বিবি রে, ও বিবি ফাতিমা আমি কোয়া সম্ভব নাই, তোমার বাবার নিকটে চলিয়া যাও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের খেদমতে উপস্থিত। আবার পরে দেখো নবীজি খান্দয়, উম্মুল ফজলে খান্দয়, হযরতে আলী খান্দয়। ইয়া রাসূলুল্লাহ ও আব্বা, ও আব্বা আপনি কোন কারণে খান্দ? ও জওয়ান ভাইল রে ইমাম হুসাইন খে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ইমাম হুসাইন রে কোন কোন সময় নবীজি কুলো লইতা, কুলো লইয়া চুমা খাইতা লইতা। ও নাতি হুসাইন, ও নাতি হুসাইন তোমার মায়া ছাড়তে পারছি না করিয়া আমার দাদু ইব্রাহিমের দাবি ছাড়লাম। আল্লাহর হাবিবের ছেলে ইব্রাহিম আর আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন একদিন 10 জন রে নবী দিয়ে কুলো লইয়া বইয়া গল্প কতরা। আল্লাহর হাবিবে খুশি কতরা। আল্লাহ জানাইলা ও জিবরাইল যাও আমার হাবিবের কইও তান নাতি দিতা নিনা তান ছেলের দাবি ছাড়িয়া দিতা। খার দাবি ছাড়িতা হইছাই দাবি খার ছাড়িবা? ছেলের ছাড়িবানি? 100-র মাঝে 10 জনে ছাড়িবা আর 90 জনে কইবা না ছেলে আমার নাতি হইলে ফুড়ির করে নাতি আরেক নাতি আছে কয়দিন ফুড়িয়ে খান দিব শেষ ওলা না। আল্লাহর হাবিবের মায়ের নাতি ইমাম হাসান এবং হুসাইন আল্লাহর হাবিবে ফরমান আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ। ইমাম হাসান এবং হুসাইন ইলাহে বলে কিয়ামতের ময়দানে জান্নাতি জওয়ান হলোর সর্দার হও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ইমাম হুসাইনের বাইসাইন জমিন খান্দয়। হযরতে ফাতিমা ফরমান ইয়া রাসূলুল্লাহ কোন কারণে খান্দয় কইলাও?
রাসূলুল্লাহ ফরমাইলেন মা গো ফাতিমা তুমি কান্দিও না, ইয়া রাসূলুল্লাহ আমারে কইলাও। বলে ও মা ফাতিমা তুমি ধৈর্য ধারণ করো, কান্দিও না। তোমার খলিজার টুমা জাদুমণি ইমাম হোসেন তুমি আমার কুলো দেখায়, এমন একদিন হইব কারবালার ময়দানও আমার উম্মতের মধ্যে গরবাই রইবা, এরা কারবালার ময়দানও আমার নাতি ইমাম হোসেন রে শহীদ করে লইবা। মা যেমনে শুনছই হযরত ফাতিমা জমিনের মধ্যে পড়ি যায়, ও আব্বা আমার জাদুরে মানুষে মারবা, আমি মায়ের বরদাস্ত করা সম্ভব হইত নাই। কারণ যত বাদকুয়া ইলা জমিনের মধ্যে মা বাবার নাফরমানা আওলাদ শুনলানি মাতুইল জমিনের মধ্যে মা বাবার নাফরমানা আওলাদ শুন বছরকে বছর গুজরিয়া যায়, একটা বার আওলাদে মার খবর লয় না, একটা বার বাবার খবর লয় না, ইহা তো কে 10 দিন পর্যন্ত খবর লয় না। ইলা নাফরমানা শুনলানি 10 দিন পর্যন্ত মা বাবার খবর লয় না। সারার কথা নাই, এটা আমরা তো মানুষে ফোন করি কই মা জমিন বেমার। ও আপনার হাইলাকান্দির ঘটনা, একজন ভদ্র মহিলা হাইলাকান্দি এসকেরা সিভিল হসপিটাল 3 দিন আগে অ্যাডমিট আসলা। শোচনীয় অবস্থা, শোচনীয় হওয়ার কারণে গতকালকে শিলচর গঙ্গুর মেডিকেল হসপিটাল কলেজের মধ্যে নেব হইল। কিন্তু আল্লাহর মন্দির ছেলে 2 জন বাড়িতে আসলে মার খবর নাই, মার লগে কথাবার্তা নাই। না নাউযুবিল্লাহি মিন জালিক। আফসোস লাগছে শুনিয়া, বলো খান্দি খান্দি বা খেলায় কইছেন হুজুর দোয়া কর। বললাম দোয়া তো করবো আর করতাম কিনা, কিন্তু এই সময় তো মা বাবার দোয়া লইতে আসেন মাতুন না। মা জমিন বেমার, ও সময় যদি মার সামান্য জ্ঞান নাই, মা যদি সামান্য অসুস্থ হয়, এই সময় যদি সন্তান মুসিবত পড়ে রে, সারার আগে মায়ের দৌড় দিয়া হলা দরদারও যাইবা। কারণ মার মনে হইব আমার জাদুমণিয়ে নাফরমানি করছে, কোনো বেড়া নাই। কিন্তু আমি খলিদার টুমা, আমার খলিদার টুমা জাদুমণি আমি মায়ের 10 মাস 10 দিন করে ধারণ করলাম। কারণ মাও জাতর নাম সন্তান বেমার পড়ার পরে, মুসিবত পড়ার পরে সর্বপ্রথম যাইল খবর, যাইল খবর ভাই এলোর নাম হইল মা। সন্তান বেঙ্গালুরু, বোম্বাই জমিনের মধ্যে হায়দ্রাবাদ, রাত 2টার সময় ফেটো যদি বেতায় ধরে, মা ঘুমতনে উঠিবা খালি তাই সরবারে, আমার ঘুম লাগে না। একটা তাইস আরম্ভ হইল, মায় তালু ধরে নামাজ পড়বা। মায় মনে মনে চিন্তা করবা আমার জাদুমণি হায়দ্রাবাদ মনে কোনো সমস্যার মধ্যে আছে। সকালে টেলিফোন করিয়া খবর মিলব, ও মুকর মা তোমার ছেলে রাত 1টার সময় ফেটো বেদনায় ধরলো, আমরা ফিলোমেনিয়া হসপিটালের মধ্যে অ্যাডমিট দিলাম, দোয়া করিও। ও জাতর নাম হইল মা, সন্তান মুসিবতের মধ্যে পড়ব, বিপদের মধ্যে পড়ার পরে সর্বপ্রথম খবর ভাই বাজাইনে মা হযরতে ফাতিমায় শুনছয়, শোনার পরে জমিনের মধ্যে পড়ি যায়। ইয়া রাসূলুল্লাহ আব্বা আমার জাদুরে দিতাম না, এই খবর খানো পাইলাই। বলে মা গো ফাতিমা আল্লাহর পক্ষ থেকে যে খবর বাইর ওইটা করিয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে কোন কারণে মানুষে মারবা, হকর উপরে রইবা না না হক। বলে মা গো ফাতিমা আমার নাতি হকর উপরে রইবা না হক নাই, দিন ইসলামের খাতিরে আমার গুনাহগার উম্মতির জন্য আমার নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করবা। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে যখন মানুষে মারবা, গলা খাটিয়া বলাইবা, আমি মায়ের করা সম্ভব হইত আব্বা আমার জাদুরে যখন মারবা, আমি মা জমিনে রই বলি। রাসূলুল্লাহ ফরমাইলেন মা গো ফাতিমা, ও মা ফাতিমা তোমার জাদুরে যখন কারবালার ময়দানে শহীদ করবা, আমি রাসূলুল্লাহ জমিন রইতাম নাই, আমার দামান আলীও জমিন রইতা নাই, আমার বড় নাতি ইমাম হাসান জমিন রইতা নাই, তুমিও জমিন রইতাই নাই। আমার নাতি একা অবস্থায় আহলে বয়তরের আলুয়া কারবালার ময়দানে যাইবা। ও এনার নাম হইল ইমাম হুসাইন। ইমাম হুসাইন খেরে আল্লাহর হাবিব কাল
আলাইহিস সালাতু সালামে এত মায়া করতা এর কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সিনা মুবারক তনে নিসবাজো নবীজির জেলা আসলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরুল্লাহ সুবহানাল্লাহ। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা নবীজির সর মুবারক তনে লইয়া সিনা মুবারক পর্যন্ত জেলা নবীজিরে দেখা যাইত ওলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা যাইত। হওনা সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়া, আজ আমরা 1448 হিজরি আমরা বইছি হাইলাকান্দি জেলা, কিন্তু এই মুহররম মাস আবার ঘরে মানুষে খান্দে মুহররম মাস আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মানুষে খান্দয়। এর কারণে মুহররম মাসের যে 10 তারিখ পাইব এই দিন জমিনের মধ্যে আমরা কিতা করতাম, জমিনের মধ্যে আমরা আল্লাহ আল্লাহ করতাম। কিতা করতাম? জমিনের মধ্যে আমরা আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহর ইবাদত করতাম। জমিনের মধ্যে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতাম। এদিন যদি পারা যায় তাহলে সদকা খয়রাত করতাম। এদিন যদি পারা যায় তাহলে বেশি বেশি করি আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনের মধ্যে তিলাওয়াত করতাম। সুবহানাল্লাহ। আর ইয়ামে আশুরার দিন জমিনের মধ্যে রোজা ধরতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। আল্লাহর হাবিবে ফরমায় রমজানের পরে সবথেকে উত্তম যে রোজা, এই রোজা হইল গিয়া মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রোজা মাসের পরে সবথেকে উত্তম যে রোজা, এই রোজাটা হইল মুহররম মাসের রোজা। হওনা সুবহানাল্লাহ। কোন মাসর? মুহররম মাসের রোজা। আর নবীজি ফরমায় ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, নামাজের মধ্যে ফরজ নামাজের মধ্যে সবচেয়ে উত্তম যে নামাজ, এই নামাজ হইল নফল নামাজ। এই নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ। হওনা সুবহানাল্লাহ। কোন নামাজ? ফরজ নামাজের পরে, ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ। ও যুবক সমাজ ভাইয়াই, কোন সমস্যার মধ্যে পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, জমিনে কোনো মানুষের হইও না, সাহায্যর দরকারও যাইও না, সাহায্যর জন্য চাইও না। তুমি কয়েকদিন মন দুর্বল করিয়া খালিস মখলিস হিসাবে জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ো, 41 দিন পড়িলাও। আল্লাহ তোমার মনের যায় আশারে আল্লাহর যাতে পুরা করিয়া দিবা। সুবহানাল্লাহ। হওনা সুবহানাল্লাহ। বন্দায় জমিন তাহাজ্জুদের নামাজ পড়িবাই। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে বন্দার মনে হইব, বন্দায় জমিন দুরূদ শরীফ পড়িয়া হাত তুলিয়া দোয়া করবার বা মৌলা আমি আজ বাহাদুরপুর আমার ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িয়ার আল্লাহ আমার বিবিও জানিল না, আমার মায়ে জানিল না, বাবায় জানিল না, আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, জমিন কেউ জানিল না, আল্লাহ গ্রামের কোনো মানুষে জানে না। আল্লাহ লুকাইয়া নামাজ পড়িয়ার তোমার দরবারে দোয়া করিয়ার আমার এই সমস্যা খারাপ সমাধান করিয়া দেও। বলদায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করবাই, লগে লগে বন্দার চকুর পানি জোর জড়াইয়া বাইর হইব। আমার নবী ফরমায় মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। যে মানুষে জমিনের মধ্যে আল্লাহর ডরে বয়ে বন্দায় জমিন কান্দে, এই চকুর পানি বার হয়, এই চকুর পানির কারণে আল্লাহ বন্দার কিয়ামতের ময়দানে 2টা চকুর জন্য দুজখের আগুন হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ। এর কারণে এই মুহররমের 10 তারিখার আমি বিশেষ শরীক হইয়ার আপনারা রাইল্লা খান দিত। হ্যাঁ, প্রায় সময় দেখা যায় আমরা রে মানুষে হইন, আমরা রে ভিডিও ফাটাই দিন, আমরা ইতাত না অন্যান্য জায়গার ও যে সাইকেলের চেইন দিয়া খালি শরীরে বাড়িয়ে ইয়া হুসাইন ইতা খানো হইলা। হ্যাঁ, এদিন যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে মায়া থাকে তা সদকা করতাম। মানুষরে সদকা করো, মানুষরে খানি বাটিয়া দেও।
বেমারি মানুষ থাকলে দেখা যাও ঔষধের ব্যবস্থা করে দেও আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো হাতে বেজার হইতরা না ও রক্তদান শিবিরে চাইদিন এগু দিতে পারবা রক্তদান শিবির জয় শিশু নিকেতনও আপনার রক্তদান আছে দেখুয়া আর ও যে সেইন্ডি বাড়িয়ানি আর এমনি খালি শরীর তনে রক্ত বার করা ইটার নাম ভাল বুঝাইছ ও যে রক্তদান যেটা এটা দুর্বল মানুষ অভাবী মানুষ গরিব মানুষের রক্ত লাগি একটা বিপদ পড়েন না ওটা মানুষের সাহায্য করবা ইটার দিবা আমার অন্য দেব হইছে ইসলামিক দৃষ্টিতে কুসংস্কার থেকে মুক্তি কারণ ও এদিন আল্লাহ করতাম আমরা কিতা করতাম আল্লাহ করতাম সিন্নি বানাইয়া বাঠিতাম হযরতে নূহ আলাইহিস সালামিক ইয়ামে আশুরার দিন রোজা রাখছেন নূহ আলাইহিস সালামের জমানায় সবচাইতে বড় যে ফ্লাড হয়েছিল মহাপ্লাবন হযরতে নূহ আলাইহিস সালামের ফ্লাডের সময় তার কিস্তি গিয়া যদি পাহাড় লাগছিল আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া নামাজ পড়িছেন সুবহানাল্লাহ কিতা করছ নমাজ পড়িছ মুসা আলাইহিস সালামে রোজা ধরছ এই মুহররম মাসের রোজা ধরবা মুহররম মাসের রোজা এক রোজা জমিন ধরবাই একটা রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল 30 রোজার সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ খোনা সুবহানাল্লাহ এর কারণে কি হাল করবা আমি তো আর বাঙ্গিতা পারি না বুঝাইছেন ই চেইনটি শরীরও বাড়িয়ে ওথার নাম নি মায়া ওথার নাম নি মোহব্বত অন কোরআন শরীফ বার হরিয়ানো 40 জন আলিমহলা নিয়া কোরআন শরীফ খতম করাইল না ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুহাদায়ে কারবালার এরার পবিত্র রূহে পাকের উপরে খতম পড়াইল না কথা হইল কি আল্লাহ ওথার নাম মায়া ও তো শিলচর রামনগর নতুন মসজিদ আমার একজন ভাই কম বয়সী মানুষ আলহাজ দিলওয়ার হোসেন চাপ প্রতি বছরেরা এই মুহররমের দিন 40 জন আলিমহল দাওয়াত দিয়া কোরআন শরীফ খতম করাইয়া সিন্নি করিয়া দোয়া দুরুদ করাই বুঝাইছেন মাত বুঝাইতাম পারিয়ানি আইজ আপনারা ইনো করছেন 10 তারিখ হলো খরক কুয়া সিন্নি খিচুড়ি বানাক কুয়া ইনো আপনার আগনি ফুলাওয়ার দরকার নাই আর অত খরচিবারও দরকার নাই আর পয়সা থাকলে খরচইন না এদিন খরচিতা ঈদে মিলাদুন্নবীর দিন খরচইন না 12ই রবিউল আউয়ালের দিন আপনারা খরচিতা মানুষরে পানি বাটিয়া দেখুয়া মানুষরে রুয়ে আফজা শরবত বাটিয়া দেখুয়া ওটার নাম হইল আল্লাহ ওটার নাম আল্লাহ মাথে বেজার হইতা মনে হয় না ওটা লাগে খুব খেয়াল করবা বুঝবাইছেন খালি লঙ্গর আর চেইন সাইকেলর আর ইত্যাদি ইটার শরীর খান ধ্বংস করবা না বুঝছেন রক্ত অন্য দিবা তোলা দুরূদ হয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা